আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অনলাইন জরিপ হয়েছে সেই জরিপগুলোতে ম্যাক্সিমাম জরিপেই জামাত এগিয়েছিল। বেশ কিছু জরিপে বিএনপি এগিয়েছিল, কিছু জরিপে আওয়ামী লীগ এগিয়েছিল। তবে জাতীয় পার্টি বা ছাত্র সমন্বয়কদের যে দলগুলো ছিল তাদের কোনো নামগন্ধই ছিল না। তবে ছাত্র সমন্বয়কদের কোনো দল হলে তাদের কিছু জনপ্রিয়তা বেড়েছে ইতিমধ্যে। কিন্তু জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতিতে কোনো অস্তিত্ব নেই। প্রশ্ন হচ্ছে, জামাত কি তাহলে এবার ক্ষমতায় চলে যাচ্ছে? এরকম অনেকগুলো প্রশ্নই জনমনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই ধারণা করছেন যে এবারের নির্বাচন জামাতের নির্বাচন এবং জামাত এবার নির্বাচনে জয়ী হবে। তাহলে বিএনপির কি অবস্থা হবে? বিএনপিতে এখনো রাজনৈতিক শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তাদের যে দলের প্রধান নেতা তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি। হাসিনা সরকার পতন হওয়ার 6 মাস পার হয়ে গেল, কিন্তু তারেক রহমান দেশে আসবে কবে এটা নিয়ে কেউ নির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না। তো ইতিমধ্যে কিন্তু জামাতের পক্ষ থেকে 300 আসনের প্রার্থিতা কে কোথায় নির্বাচন করবে এই ব্যাপারটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু এখনো এটা শেষ করতে পারেনি। ধারণা করা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবেন, অনেক বিশ্লেষক এটাই মত দিয়েছেন। তবে বিএনপির বেশ কিছু কার্যক্রম বিএনপিকে যেভাবে ডিক্লাইন করছে, তাদের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। এটা কিন্তু বোঝার অপেক্ষায় রাখে না। আসি জামাতের প্রসঙ্গে। জামাত ইতিমধ্যে যতটা জনপ্রিয়তা কুড়িয়েছে, কিন্তু তাদের এখনো রাজনৈতিক নিবন্ধন নেই। আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করেছে। সেই নিবন্ধন কিন্তু তারা এখন পর্যন্ত চালু করতে পারেননি। তো এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু জামাত অংশগ্রহণ করতে পারবেন না। আবার কিছু কিছু কাজ রয়েছে যেই কাজগুলো জামাতকে প্রতিনিয়ত খারাপের দিকে ধাবিত করছে। যেমন জামাত ইতিমধ্যে কিছু কাজ করেছে, যেমন বইমেলায় একটা ঘটনা ঘটেছে, নারীদের ফুটবল খেলা নিয়ে তাদের সমস্যা। এরপরে যেসব সেলিব্রিটি শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন বা কোনো জায়গায় তাদের কোনো অনুষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছেন, ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে 10-15 জন মহিলা তাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাইরে বসে চা খাচ্ছেন। সেখানেও তাদেরকে চা খাইতে দেওয়া হবে না, এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। তো আপনারা কি মনে করছেন যে এই কাজগুলো জামাতকে তাদের জনপ্রিয়তা খারাপের দিকে নিয়ে যাচ্ছে না? অবশ্যই নিয়ে যাচ্ছে। যারা ইতিমধ্যে বলছিল যে বিএনপিকে এবার ভোট দিব না, এবার ভোটটা জামাতকে দিব, আমরা আওয়ামী লীগ বিএনপি দেখেছি তারা মুদ্রার এপিঠ ওপিঠ। জামাতের ক্ষেত্রেও ঠিক সেম ঘটনাটাই ঘটলো, তারাও মুদ্রার এপিঠ ওপিঠের মতোই। অনেকেই এখন হয়তো আমাকে গালিগালাজ করবেন বা আমাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করবেন, কিন্তু বাস্তবতা এটাই। জামাতের আমির কিন্তু কিছুদিন আগে বলেছিল যে মেয়েরা তাদের ইচ্ছে মতো চলতে পারবে, তাদের ইচ্ছে মতো ড্রেস পরতে পারবে, কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে না। তবে জামাত যদি তাদের এরকম কার্যক্রম পরিচালিত করতে থাকে তাহলে কিন্তু জামাত, আমি এর আগেও একবার বলেছিলাম যে জামাত সর্বোচ্চ 20 থেকে 25টি আসন পেতে পারে। এটাও পাওয়া কিন্তু তাদের জন্য দুঃসাধ্য হয়ে যাবে। কারণ একটা মানুষ যে যাই করুক না কেন, কারো স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে তার জনপ্রিয়তা কিন্তু দিন দিন খারাপের দিকে যাবে, এটাই বাস্তব। এবার আসি আওয়ামী লীগের ব্যাপারে। আওয়ামী লীগের রাজনীতিতে এখন তাদের কোনো নেতাকর্মী মাঠে নেই। এখন যেই সমস্ত দু একটা নেতাকর্মীকে মাঠে দেখা যাচ্ছে, তারা কিন্তু শুধু টাকার জন্য বা টাকা খেয়ে মাঠে নেমে দুই এক জায়গায় মশাল মিছিল করতেছেন, মাস্ক পরে, হেলমেট পরে। কেউ আবার লুকিয়ে লুকিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ালে দেওয়ালে লিখে দিচ্ছেন, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তাদের কোনো রাজনৈতিক ব্যক্তি মাঠে নেই। এবং জাতিসংঘ যেই রিপোর্টটা আওয়ামী লীগ সম্পর্কে পেশ করেছে ইতিমধ্যে, সেই রিপোর্টটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু তাদের রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে যাবে। যদিও তাদেরকে একবারে নিশ্চিহ্ন করা যাবে না, কিন্তু তাদের রাজনীতি করা খুব কঠিন হবে, এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারাই বলছেন। এই ভিডিওর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।